আনোয়ারুল ইসলাম চাঁদ উপস্থিত আছেন। জামাতে ইসলামীর অধীনে 8টি রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও 2টি দল। নতুন করে জোটে যোগ দিয়েছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি। রোববার বিকেল 5টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেওয়া হয়। নতুন যুক্ত হওয়া এই রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আপনারা জানেন, এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। তবে এই জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির কোনো নেতাই উপস্থিত ছিলেন না। এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি। তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন, আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন। তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবেন। আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি, আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি। এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারা বাংলাদেশের 300 আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। যেহেতু 2টা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন, আরও অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এর আগে জামাতের অধীনে জোটে যাওয়া 8টি রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খিলাফত আন্দোলন, বাংলাদেশ খিলাফত মজলিস, নিজামে ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। নতুন করে এনসিপি ও এলডিপি নির্বাচনী সমঝোতায় যুক্ত হয়। এখন 10টি দল নিয়ে নির্বাচনে যাচ্ছে জামাতে ইসলামী। রাকিব আলী, ঢাকা চ্যানেল। এখানে কোনো একক দল কোনো আসন বন্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব। সবাই সবাইকে তুলে দেবে। এখানে নির্দিষ্ট কোনো দল কাউকে তুলে দিচ্ছে না।